অপুকে পটাতে কোন গান গাইতেন শাকিব, জানালেন অপু নিজেই। মারা গেছেন হলিউড অভিনেতা কিলমার। এদিকে বরবাদ সিনেমার পাইরেসি বন্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। জেনে নিন বিস্তারিত। 2008 সালের 18 এপ্রিল ভালোবেসে বিয়ে করেন শাকিব অপু। তাদের সংসারে রয়েছে আবরাম খান জয় নামে এক পুত্র সন্তান। বর্তমানে বিচ্ছেদ হলেও একজন অন্যজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আলোচিত এই দুই সেলিব্রিটি। প্রেম জীবনের শুরুতে ঢালিউড মেগাস্টার শাকিব খান প্রায়ই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গান গেয়ে শোনাতেন। বলিউড সিনেমার সেই গান অসংখ্যবার শুনেই শাকিবের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। ঈদ আড্ডায় অংশ নিয়ে ব্যক্তি জীবন প্রসঙ্গে এমনই চমকপ্রদ নতুন তথ্য দিয়েছেন ঢালিউড সিনেমার কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, বলিউড সিনেমার জনপ্রিয় গান কিউকি ইতনা প্যার তুমকো করতে হে হাম, এই গানটা ও আমাকে এত শোনাতো যে ওই গান শুনতে শুনতে আমি ওর প্রেমে পড়ে যাই। অপু আরো বলেন, শাকিব কিন্তু ভালো গান গায়। মনের জ্বালা সিনেমায় সে একটি গান প্লেব্যাক করেছিল। থামুন, একটু সময় দিন। আপনি লেখালেখি করেন, বই করতে চান, তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে। উৎসবে উৎসবে হোক মাতামাতি, উৎসবে উৎসবে হোক চড়ুইভাতি। মারা গেছেন টপ গান খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। 1 এপ্রিল লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। একসময় হলিউড কাঁপিয়েছেন সোনালী চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। টপ গান, রিয়েল জিনিয়াস, উইলো, হিট এবং দ্য সেন্ট ছবিতে তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। 1995 সালের ব্লকবাস্টার ব্যাটম্যান ফরএভারে ব্রুস ওয়েন বা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি তার একমাত্র ব্যাটম্যান চলচ্চিত্র ছিল। পরবর্তী সিনেমা ব্যাটম্যান অ্যান্ড রবিনে চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়। অভিনেতার শেষ চলচ্চিত্র ছিল ব্লকবাস্টার টপ গান ম্যাভেরিক, যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়। এসি, সিসি ক্যামেরা সেটআপ, কম্পিউটার সমস্যা সহ বসতবাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন serviceandmaintenance.net। শাকিব খানের হাইপ সিনেমা বরবাদ পাইরেসির শিকার হয়েছে। এই নিয়ে সিনেমাটির নির্মাতা মেহেদী হাসান হৃদয় ক্ষোভ প্রকাশ করেছেন। এই সমস্যার সমাধানে আইনের পথে হেঁটেছেন নির্মাতা। মেহেদী হাসান হৃদয় বলেন, বরবাদ পাইরেসি বন্ধে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আইন সবার জন্য সমান। আজ রাতের মধ্যেই 2 জনকে গ্রেফতার করবে পুলিশ। আবেগের বশে সিনেমার প্রিয় মুহূর্ত ভিডিও করলেও আইনের আওতায় শাস্তি পেতে হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।